আচ্ছা, বলছে এনপিআরের ক্ষেত্রে ইউজুয়াল রেসিডেন্ট বা সাধারণ বাসিন্দা বলতে বোঝায়, মনে রাখতে হবে এটা, যে ব্যক্তি কোনো স্থানীয় এলাকায় গত 6 মাস বা তার বেশি সময় ধরে বসবাস করেছেন, অথবা যে ব্যক্তি আগামী 6 মাস বা তার বেশি সময় ওই এলাকায় বসবাস করার ইচ্ছা রাখেন। অর্থাৎ গত 6 মাস প্লাস আগামী 6 মাস, এটা হচ্ছে ইউজুয়াল রেসিডেন্ট অফ এনপিআরের ক্ষেত্রে। আচ্ছা, এখানে বলেছে যে এনআরসি, এনপিআর আর সেন্সাস এর পার্থক্য। যেমন এনআরসি মানে কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তাহলে এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, আর সেন্সাস মানে জনগণনা। তাহলে সংজ্ঞা যদি ডেফিনেশন আসি, এনআরসি হচ্ছে ভারতীয় নাগরিকদের নিবন্ধন। আচ্ছা, এনপিআর কি? একটি এলাকার সাধারণ বাসিন্দাদের মানে ইউজুয়াল রেসিডেন্টসদের নিবন্ধন হচ্ছে এনপিআর। সেন্সাস দেশের মোট জনসংখ্যা গণনার প্রক্রিয়া। প্রথম শুরু হয় কবে? যদি দেখি এনআরসি 1951 সালে, যদি বলি এনপিআর 2011 সালে, যদি সেন্সাস প্রথম শুরু হয় 1872 সালে, প্রথম জনগণনা। কারা অন্তর্ভুক্ত? যদি বলি এনআরসির ক্ষেত্রে শুধু ভারতীয় নাগরিকরাই অন্তর্ভুক্ত। এনপিআরের ক্ষেত্রে সকল ইউজুয়াল রেসিডেন্ট, যে নাগরিক অনাগরিক উভয়ই অন্তর্ভুক্ত। আর সেন্সাসের ক্ষেত্রে দেশের সমস্ত জনসংখ্যাই অন্তর্ভুক্ত। উদ্দেশ্য কি? যদি বলি এনআরসি ভারতীয় নাগরিক চিহ্নিত করা এবং অবৈধ অভিবাসী শনাক্ত করা। এনপিআরের একটি এলাকার সব বাসিন্দা তথ্য সংগ্রহ, সিটিজেনশিপ রুলস 2003 অনুযায়ী এনআরসি তৈরির ভিত্তি হিসাবেও ব্যবহার করা যেতে পারে। জনগণনা, সেন্সাস, এটা জনসংখ্যা নির্ধারণ, নীতি প্রণয়ন ও পরিকল্পনা। আইন, এনআরসি সিটিজেনশিপ অ্যাক্ট 1955। যদি বলি এনপিআরের ক্ষেত্রে সিটিজেনশিপ রুলস 2003, আর সেন্সাস অ্যাক্ট 1948। তাহলে পার্থক্যগুলো যদি দেখি আমরা, যে এনআরসি শুধু ভারতীয় নাগরিকদের তালিকা, এনপিআর একটা এলাকার সব ইউজুয়াল রেসিডেন্টস এর তালিকা, নাগরিক হোক অনাগরিক হোক। সেন্সাস দেশের সকল মানুষের পরিসংখ্যান সংগ্রহের প্রক্রিয়া। আর নাগরিকত্ব সম্পর্কে, নাগরিকত্ব হচ্ছে একটা আইনগত রাজনৈতিক অধিকার, লিগাল অ্যান্ড পলিটিক্যাল রাইট। এটা নাগরিককে বিভিন্ন আইনগত রাজনৈতিক অধিকার প্রদান করে, যা রাষ্ট্র রক্ষা করতে বাধ্য। এর বিনিময়ে নাগরিকও রাষ্ট্র, সমাজ ও অন্যান্য নাগরিকের প্রতি কিছু কর্তব্য থাকে। তাহলে এনআরসি মানে থেকে আমি সি নিলাম, মানে শুধু সিটিজেন্সদের জন্য। এনপিআরের আর মানে রেসিডেন্টসদের জন্য, নাগরিক প্লাস অনাগরিক। সেন্সাস কাউন্ট মানে সবার গণনা। তাহলে আমরা কনক্লুশন করি চ্যাপ্টারটার, যেই চ্যাপ্টারে আমরা নাগরিকত্ব বা সিটিজেনশিপের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। নাগরিকত্বের যে ধারণাকে আইনগত ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। এক বিবর্তন প্রাচীন গ্রিক নগর রাষ্ট্র, গ্রিক সিটি স্টেটস থেকে আধুনিক
জাতিরাষ্ট্র মডার্ন নেশন স্টেটস পর্যন্ত তুলে ধরা হয়েছে। আগে নাগরিকত্ব ছিল মাত্র কয়েকজনের বিশেষ সুবিধা, রেয়ার প্রিভিলেজেস, কিন্তু বর্তমানে এটি রাষ্ট্রের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষের একটি আইনগত রাজনৈতিক অধিকার, লিগাল অ্যান্ড পলিটিক্যাল রাইট। নাগরিকত্ব একজন ব্যক্তিকে বিভিন্ন আইনগত রাজনৈতিক অধিকার প্রদান করে। এই অধিকারগুলি রক্ষা ও কার্যকর করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে নিজের সহনাগরিক সমাজ ও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করা। তাহলে নাগরিকত্ব ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি আইনগত রাজনৈতিক সম্পর্ক, যা নাগরিককে অধিকার প্রদান করে এবং একই সঙ্গে রাষ্ট্র ও নাগরিক উভয়ের উপর পারস্পরিক দায়িত্ব কর্তব্য আরোপ করে। তো এখানে কিছু প্রশ্ন আছে যে উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, ভারতের প্রেক্ষাপটে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। দেয়ার ইজ অনলি ওয়ান সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসিল, এখানে কেবল একটি নাগরিকত্ব এবং একটি স্থায়ী নিবাস রয়েছে। 2 নম্বর বলেছে সিটিজেন বাই বার্থ অনলি ক্যান বিকাম দ্য হেড অফ স্টেট, কেবল জন্মসূত্রে নাগরিকই রাষ্ট্রপ্রধান হতে পারেন। 3 নম্বর বলেছে ফরেইনার ওয়ান্স গ্র্যান্টেড সিটিজেনশিপ ক্যান নট বি ডিপ্রাইভড অফ ইট আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, একবার নাগরিকত্ব প্রাপ্ত কোনো বিদেশি কোনো অবস্থাতেই তা থেকে বঞ্চিত হতে পারেন না। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস গিভেন অ্যাবোভ ইজ আর কারেক্ট? তো উত্তর এ হবে যে ওয়ান অনলি, 1 নম্বরটাই ঠিক, দেয়ার ইজ অনলি ওয়ান সিটিজেনশিপ অ্যান্ড ওয়ান ডোমিসিল। 2 নম্বরটাও হবে না, 3 নম্বরটাও হবে না। তারপরে বলছেন যে নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়ার আঞ্চলিক দাবি পূরণের জন্য ভারতের সংবিধানে 371 থেকে অনুচ্ছেদগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল। 2 নম্বর বলেছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান একটি দ্বৈত শাসন ব্যবস্থা কেন্দ্র এবং রাজ্য পরিকল্পনা করে, কিন্তু একটি একক নাগরিকত্ব। 3 নম্বর বলছে ভারতের একজন প্রাকৃতিক মানে হচ্ছে ন্যাচারালাইজড নাগরিক কখনোই তার নাগরিকত্ব থেকে বঞ্চিত হতে পারেন না। এখানে বলছে কোনটা ঠিক? এখানে অপশন ডি, কেবল একই ঠিক, বাকিগুলো ভুল। 1 নম্বর কোনটা? যে আর্টিকেল 371A টু 371L were inserted in the Constitution of India to meet regional demands of Nagaland, Assam, Manipur, Andhra Pradesh, Sikkim, Mizoram, Arunachal Pradesh and Goa.